নমস্কার বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, কুম্ভ মেলা। তো আমাদের বাংলার প্রায় সব ইউটিউবারই দেখেছি কুম্ভ মেলায় গেছে, ভিডিও বানিয়েছে, কিন্তু আমি গেছি 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির সময়। কারণ আমি মহাস্নানকেই করতে চেয়েছিলাম, সেই কারণে শিবরাত্রির সময় গেছি। তো কীভাবে গেছি না গেছি সেইটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। আর অনেকে হয়তো বলবে যে এত লাস্টে কেন গেছো, কারণ আমি একটা ভালো দিন খুঁজছিলাম, যেটা আমি পেয়েছি শিবরাত্রির সময়। আমার মনে হলো যে এটা একটা ভালো সময় যাওয়ার জন্য, তো সেই কারণে আমি গেছিলাম। তো চলো আমি কীভাবে গেলাম না গেলাম তোমাদের দেখাই। আর এই ভিডিওকে আমি দু পার্টে করেছি, একটা হচ্ছে কীভাবে গেছি, আর একটা হচ্ছে শিবরাত্রি শাহী স্নান। এইটা তো এখানে 4 দিন ছিলাম, তো 4 দিনের অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে প্রথম দিনের অভিজ্ঞতা, কীভাবে গেছি এবং ওইখানে প্রথম দিন কী করলাম সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার জার্নিটা শুরু হয়েছিল ঠিক কলকাতা স্টেশন থেকে। এখন আছি কলকাতা স্টেশন। এর আগে কলকাতা স্টেশন এরকম বড় এই প্রথম আমি এসেছি। আর সামনে কত ট্যাক্সি দাঁড় করানো। এই হচ্ছে কলকাতা স্টেশনের ট্রেন। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, টিকিট পেয়ে গেছি। 4 নম্বরে দিয়েছে গাড়ি। এই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস। এটা হচ্ছে কলকাতাকে গোরখপুর অবধি যাবে, আর আমি যাব হচ্ছে বিল্লাই। রেলওয়ে স্টেশনের নাম বিলাই, বা কিছু একটা নাম হবে, আমি বিলাই বলছি। এই হচ্ছে, আর সিট তো পাইনি, পুরো ভরা হওয়া। ওই নিচে বসে যাব। এখন আছে একটা স্টেশনে, তার নাম ঝাড়িয়া না কি আমি জানি না, দেখিনি, ঘুমাচ্ছিলাম। তো এই কম্পার্টমেন্টে উঠেছি আর ওইখানকে করে বসে আছি। তো ওপরেই বসেছি আমি, তলায় সিট নিইনি, কারণ তলায় হলে ঘেঁষাঘেঁষি হবে, অনেক প্রবলেম। তো বন্ধুরা, এখন আছি বালিয়া, আর আমি যাব হচ্ছে প্রয়াগরাজ। তো কুম্ভে যাব, মহাকুম্ভ। তো ব্যাপার হচ্ছে যে আমি ডাইরেক্ট প্রয়াগরাজের ট্রেন ধরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। সেই কারণে আমি কলকাতা থেকে ট্রেন ধরে চলে এসেছি বালিয়া। আর বালিয়া থেকে বারাণসী প্লাস ওই প্রয়াগরাজ, এরকম ট্রেন আছে। কাকে সার্ভিস হয়ে যাব, এই হচ্ছে ফর্মুলা। ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটাই বারাণসী যাবে। কিন্তু আমি এতটাই বোকা, নেবে তো আগে ট্রেনকে গিয়ে ধরবো না, আমি বাইরে চারদিকে ঘুরছি, ব্লগ বানাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমার ট্রেন, যেটা গাজীপুর ইন্টারসিটি। আর এটা দেখতে এক্সপ্রেস ট্রেনের মতো হলেও কিন্তু পুরোটাই হচ্ছে লোকাল, আমাদের লোকাল ট্রেন যেরকম সেরকম সব জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যাবে। আর ট্রেন ছাড়বে 5টা, এখন বাজে হচ্ছে 4:32। পুরো ট্রেন প্যাকটা ভিড়, কারণ প্রয়াগরাজ যাবে এই ট্রেন, তো বুঝতেই পারছো এই হচ্ছে ব্যাপার। আমি কী করেছি, এইখানে এই ছেলেকে যেরকম বসে আছে ওরকম বসে পড়বো, তা মজায় ঘুরতে ঘুরতে যাব। বালিয়া থেকে ট্রেনে কিরম ভিড় দেখো, একটা সিটে 4 জনের জায়গায় 5 জন 6 জন করে বসে আছে। আর যে ওপরে 2 জন বসে, সেই ওপরে বসেছে 3 জন। নিচে দেখো, যেখানে মানুষ দাঁড়াবে সেখানেও মানুষ বসে আছে। এক হচ্ছে বাইরে গেটের কাছে, বাথরুমের দিকে। এখনো বানারস ঢোকেনি গাড়ি, বালিয়া থেকে হয়তো 2-1টা স্টেশন ছেড়েছে, তাতেই অবস্থা। ওয়েলকাম গাইস, তো এখন আছি বারাণসী সিটি। আর দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সকাল 9টা থেকে, এখন 10টা বাজে। কখন ছাড়বে কার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমি আছি এই কেবিনটায়। তো আমার চৌদ্দগুষ্টির কপাল ভালো যে এরকম জায়গাতে আমি বসার সিট পেয়ে গেছি। অনেক লোককে বসার সিট পাইনি, কিছু পাইনি।
এই হচ্ছে বারাণসী স্টেশন, যেহেতু আমি আসবো পরে। তো এটা বারাণসী বোর্ড লেখা আছে, বারাণসী জাংশন, হিন্দি ইংলিশ আর একটা উর্দু ফুর্দু কিছু একটা হবে। কি বলছে ছাতা আমাদের কিছু বুঝতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো জানি না এখান থেকে ট্রেন কখন ছাড়বে। এখন ঝুঁসিতে আছি, এখান থেকে প্রয়াগরাজ সঙ্গম যাওয়া যাবে। তো একটা স্টেশন আগেই নেমেছি, কত মানুষের ভিড় যাবে। দেখো কত মানুষ, কত মানুষ আসছে, পুরো ট্রেন মানে এখানেই খালি হয়ে গেছে, যা অবস্থা। তো আমার সঙ্গে যে লোকগুলো ছিল তাদেরকে দেখতে পাচ্ছি নি, কোথায় গেছে আমি জানি না। পুলিশকে জিজ্ঞাসা করলাম, বলে এখান গিয়ে 3 কিলোমিটার রাস্তা। এই হচ্ছে ব্যাপার। তো ওয়েলকাম টু প্রয়াগরাজ। প্রয়াগরাজ গেছে, এই হচ্ছে প্রয়াগরাজ কুম্ভ মেলা। এটা হচ্ছে সমুদ্র মন্থন দুয়ার। এখান থেকে সিধে এসে এই হচ্ছে সমুদ্র মন্থন দুয়ার। তো বন্ধুরা, সমুদ্র মন্থন থেকে চলে এলাম গমরু দুয়ার। এই হচ্ছে গমরু দুয়ার। আমি কেউ থাকার ঘর খুঁজছি, কোথাও পাইনি, দেখি কি হয় এবার। অরিজিনাল মেলার মজা আছে এইখানে, কারণ আমি যেদিকে গেলাম গমরু দুয়ার, তারপর সমুদ্র মন্থন দুয়ার, সেগুলো সব খালি হয়ে গেছে। আর এই জায়গায় দেখো প্রচুর ভিড়, এখানে অনেক দোকানপাট আছে, এইখানে স্নানের ঘাট আছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এরকম জায়গা। এরকম একটা জায়গার মধ্যে আছি এখন। দেখো সামনে সূর্যাস্ত যাবে, আর এরকম বড় একটা ক্যাম্প আছে। এই ক্যাম্পের মধ্যে আমরা আছি, আমি আছি আর কেউ নেই এখন। আর এখানে লাইট পাকা ফাঁকা কিছু নেই, কিন্তু ঠান্ডা হাওয়া আছে। অনেকক্ষণ এসেছিলাম, ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এবার একটু ঘুরবো, দেখবো। দেখো সেই দিকে যে ব্রিজ দেখতে আছে একটা, তো ব্রিজের ওই পার থেকেও শুরু হয়েছে। এরকম লাইট জ্বালিয়ে দিয়েছে এইদিকে, আর সেই দিকে দেখো সেই লম্বা, মানে প্রচুর বড় জায়গা দিয়ে হচ্ছে মেলা। আর প্রচুর মানুষ চান করছে, এখনই চান করে নিচ্ছে। তো আমিও সেরকমই করব কালকে, মোবাইল কে মুখোমুখি কেউ আগে মোবাইল। এই গঙ্গার জল দেখো, মানুষ দীঘায় গেলে যেরকম রাত্রেবেলা সমুদ্রে ঘুরতে আসে, তো আমি কুম্ভ মেলায় এসে এখন কুম্ভ মেলায় ঘুরতে এসেছি। রাত্রেবেলা সমুদ্র, এই হচ্ছে ব্যাপার। ওপারটাও যাবো কালকে, ওপারে ঘুরবো, ঘুরে গেলে আবার পালিয়ে আসবো।
সেখানে অনেক দল আসছে, এই দেখো ক্যাম্প। আর এই যে ছাউনিকে দেখছো টেন্ট, এইখানে আমি আছি। সব কিছু ভোলানাথের এতে ছেড়ে দিয়েছি। ব্যাগ টাকা পয়সা নিজের কাছে আছে, বাকি সব কিছু ব্যাগ জামা কাপড় সব ট্যাঙ্কে রেখে দিয়েছি, যা হয় দেখা যাবে। রাত হয়ে গেল, খালি আলোয় চকচক চকচক করছে, চকচক চকচক করছে একেবারে। তো গাইস, এখন আমি ব্রিজ পার হচ্ছি। যেটার নাম হচ্ছে ভাসমান পল্টন ব্রিজ। এরা এরকমভাবে ব্রিজগুলো বানানো হয়েছে। তো নদীকে কিরকম চড়া দেখো। ওইখানে রেল ব্রিজ, ওইদিকে দেখুন, ওদিকে অনেক ট্যাঙ্ক আছে। এই হচ্ছে নদীর অবস্থা। তো বন্ধুরা, এই হচ্ছে কুম্ভনগরী প্রয়াগরাজের আমার প্রথম দিনের রাত হয়ে গেল। এবার যাব, গিয়ে ঘুমাবো, কালকে আবার সকালবেলা উঠবো, কোম্পানির মতো ঘুরবো। এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো এইটুকুই থাক, আবার যেদিন হবে তোমাদের দেখাবো।